হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সকলকে স্বাগত। এক নতুন পথ চলা, বাংলা টেলিভিশনে এক নতুন অধ্যায়। এই পথ চলায় সামিল হয়েছেন ছেলেমেয়েরা তাদের বাবা মাদের সঙ্গে করে, আর ঘটিয়ে ফেলছেন অনেক ছোট বড় বাবা মার জন্য স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ। আর এই ইচ্ছে পূরণে কালকের এপিসোডে আমরা পেয়েছিলাম আমাদের সঙ্গে অদ্রিজাকে। অদ্রিজা বেশ কিছু স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ ঘটিয়েছেন বাবা মায়ের জন্য। আজকে আমাদের সঙ্গে আছেন উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে শৈবাল দে। দারুণ লাগছে আজকে তোমাকে। আচ্ছা তাই? হ্যাঁ, ফাটাফাটি। তার মানে বলতে চাইছো কালকে অত ভালো লাগছিল না? কালকেরটা দারুণ ছিল, আজকেরটা আরো বেশি ভালো লাগছে। তুমি কি মানে এই যে আমাকে সুন্দর লাগছে বললে, হ্যাঁ, এটা কি তুমি মনে মনে সেই যাকে তুমি ধারণ করতে চাও, যাকে তুমি আগলে রাখতে চাও, সেই বৌমা যিনি তোমার জীবনে আসবেন, তার কথা ভেবে বললে? যে কিছুটা আছে ওর মধ্যেও। এই যে কালকে তুমি বলেছিলে যে তাকে ৫ কান করা যায় না, চুপি চুপি একটা নাম দিতে চাও, সেই চুপি চুপি নামটা তুমি বলবে বলেছিলে। আমরা সকলে অপেক্ষা করে আছি সেই চুপি চুপি নামের জন্য। দর্শকরা সকলে অপেক্ষা করে আছেন এবং আমরা জেনে নিতে চাই সেই নামটা যা তুমি তোমার সেই তার কানে কানে চুপি চুপি বলবে। কিন্তু আমরা এখন একটু জোরে শুনতে চাই, বাংলার ঘরে ঘরে শুনতে চায় শৈবাল তার প্রাণের নারীকে কি নামে ডাকতে চান, যে নারী নাকি মুখটা নাকি স্বস্তিকার মতো, চেহারাটা দীপিকার মতো। সেই কথায় পরে আসছি, শুধু জেনে নি রাজন্যা নাম দিয়েছিল, ভালো নাম। চুপি চুপি আদর করে নিভৃতে ডাকার নামটি কি, মজার নামটি কি? মজার নামটি হচ্ছে অন্তঃশিলা। এটা পাথরের মতো নাম? না 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 না, শিলার মধ্যে অন্য কিছুর কি আছে, রোমান্স আছে একটা। আচ্ছা, তুমি আরেকটু ছোটখাটো কিছু নামে ডাকতে চাও না? কিরকম ওই একটা খেদি, ওগো, হ্যাগো, এই টাইপের একটা কিছু তোমার বলা উচিত ছিল বোধহয়। সেরকমও একটা আছে আরো স্পেশাল। বলো, বলে ফেলো, সেটাই তো শুনতে চাইছে সবাই। সোনা। সোনা? আচ্ছা, তোমার সোনাকে, যাকে নিয়ে তুমি তোমার দিনটি কাটাতে চাও, তার ব্যবস্থা আমরা করবার চেষ্টা করব। এবার আমরা ঢুকে পড়ি খেলাটার মধ্যে। খেলাটা খেলতে গেলে একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা সকলেই জানি, তবু একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, শৈবালকেও মনে করিয়ে দিচ্ছি। আমরা এই হ্যাপি প্যারেন্টস ডে এর মঞ্চে ৪টি ইচ্ছে পূরণ ঘটাবো বাবা মার জন্য। কিন্তু সেই ৪টি ইচ্ছে পূরণ ঘটাতে গেলে আমাদের ৪টি পর্ব পার হতে হবে। প্রথম পর্বে থাকবে ৩টি প্রশ্ন। ৩টি প্রশ্নের মধ্যে ২টি প্রশ্নের উত্তর দিতে পারলেই প্রথম ইচ্ছে পূরণ বা স্বপ্ন পূরণ ঘটিয়ে ফেলবেন শৈবাল তার বাবা মার জন্য। পরের পর্বে, দ্বিতীয় পর্বে ৩টি প্রশ্ন, সেই ৩টি প্রশ্নের মধ্যে ২টি প্রশ্নের উত্তর দিতে পারলেই শৈবাল ঘটিয়ে ফেলবেন বাবা মার জন্য তার দ্বিতীয় ইচ্ছে পূরণ বা স্বপ্ন পূরণ। কিন্তু তৃতীয় ধাপ বা তৃতীয় পর্বে গিয়ে ৩টি প্রশ্নের সঠিক উত্তর দিতেই হবে, তবেই তিনি ঘটাতে পারবেন বাবা মার জন্য স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণ। চতুর্থ পর্বেও তাই, চতুর্থ পর্বেও ৩টি প্রশ্ন থাকবে, ৩টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে এবং তখন কিন্তু প্রশ্নগুলোর চেহারা, চরিত্র, ধরন সবই কিন্তু খানিকটা কঠিন হয়ে যাবে। তখন খানিকটা শেয়ানে শেয়ানে লড়াই যাকে বলে। তবে আমার বিশ্বাস শৈবাল যেরকম মজার ছেলে, আনন্দের ছেলে, তাতেও সব প্রশ্নের উত্তর পারবে বলেই আমাদের মনে হয়। আমরা এখন যাই তাহলে। প্রথম ইচ্ছেটা তোমার কি বাবা মার জন্য? আমার প্রথম ইচ্ছেটা রয়েছে হচ্ছে আমার বাবার জন্য ঠাকুরের একটা সিংহাসন আর পূজার সামগ্রী। আর কারণটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার বাবা মা দুজনেই ঠাকুরের প্রতি খুবই, ঈশ্বরের প্রতি অনুরক্ত, আমিও বেশ খানিকটা। তা আমি বাবাকে দেখতাম পুজো করছে একটা ঘরে, সেরকম সেপারেট কোনো ঘর ছিল না, আমাদের ঘরের মধ্যে এক জায়গাতেই ঠাকুরের পুজোটা হতো। আর হচ্ছে যে আরো প্রয়োজনীয় অনেক সরঞ্জাম থাকে, সেটা টুকটুক করে এগোনো ইচ্ছা আছে। তাই সেইটাই আমার ফার্স্ট উইশ রইলো, যে বাবার পুজোর জন্য একটা ঠাকুরের সিংহাসন আর কিছু পুজোর সামগ্রী। আপনার ছেলে বলছেন যে বাবার জন্য সিংহাসন চান, ঠাকুরের সিংহাসন। তা এইটি পেলে কি আপনার কেমন লাগবে বলে মনে হয়? আমার
খুবই ভালো লাগবে আচ্ছা। এবং আমার মনের ইচ্ছাটাও পূরণ করবে। ও মনে মনে আপনি চেয়েছেন অনেকদিন ধরেই যে এমনটা ঘটুক, কিন্তু সেটা ঘটে ওঠেনি আজ অব্দি। যদিও প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তাহলে সেইটা ঘটে যাবে। আপনি খুব ভালোবাসেন পুজো। খুব ভালোবাসি পুজো। আমি আগে প্রথমে ঠাকুর দর্শন করে তারপর প্রথম সূর্য, তারপরে সবকিছু। আমরা প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের সন্তান, প্রত্যেকেই সমান। সমুদ্রে যেমন প্রত্যেকটা জলবিন্দুর মধ্যে সূর্যের আলো পড়লে সূর্যের প্রতিফলনটা গোল হিসেবেই আমরা পাই, আমরা কিন্তু প্রত্যেকেই তাই। বেশ, খুব সুন্দর। থ্যাংক ইউ। আমরা তোমার ইচ্ছে পূরণের জন্য 3টি প্রশ্ন করব। তার প্রথম প্রশ্নটি আসবে প্রথম পর্বের। তুমি কিন্তু চাইলে এই প্রশ্নের উত্তরের জন্য বাবা মার কাছ থেকে সাহায্য নিতে পারো যদি তুমি মনে করো, কিন্তু দুবার সাহায্য পাবে, মাত্র দুবার। আচ্ছা, এই পুরো খেলাটার মধ্যে মাত্র দুবার। সেই জন্য তুমি নিজেই চেষ্টা করো উত্তর দিতে। যদি বিপদে পড়ো তখন বাবা মার সাহায্য নেওয়া যাবে। ঠিক আছে। তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা তাহলে খেলাটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ। এই খেলা শুরুর আগে তুমি কাউকে স্মরণ করো নাকি? ঈশ্বর তো আছে, সেটা আমার মাথাতে চলছে। ঈশ্বরের নাম নিয়ে আমরা লেগে পড়ি। হ্যাঁ, হ্যাঁ, বাবা মাকে স্মরণ করে। প্রথম প্রশ্ন তোমার জন্য। The star of the evening, the dreamy girl herself, Shanti Priya. आंखों में तेरी अजब सी अदाएं हैं, हो आंखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। তুমি ছবিটা দেখেছো, সিনেমাটা দেখেছো তো হ্যাঁ আগে? দেখেছি। মনে আছে সিনেমাটার নাম? হ্যাঁ, বলো দেখি। ওম শান্তি ওম। শান্তি, সব চতুর্দিকে শান্তি। শান্তি। হ্যাঁ, এই গানে, যে গানটা আমরা দেখলাম, এই গানে আসল নায়িকা কে? প্রশ্নটা হচ্ছে এইটা। आंखों में तेरी अजब सी अदाएं हैं, हो आंखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग। এই গানে, যে গানটা আমরা দেখলাম, এই গানে আসল নায়িকা কি? প্রশ্নটা হচ্ছে এইটা। তুমি নিশ্চয়ই পেয়ে গেছো উত্তর। হ্যাঁ বলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একবার দেখো, বাবা মার মুখ দেখে নাও। আরে বাবা কনফিডেন্ট যে আমি এটা ঠিক বলবো, এটা বাবা কনফিডেন্ট যে আমি তাই ঠিক বলবো। নায়িকাদের ক্ষেত্রে তুমি খুব কনফিডেন্ট কে নায়িকা, তাই তো? आई ऐसी रात है जो बहुत खुश नसीब है, चाहे जिसे। এই যে যেদিন তুমি কোণে দেখতে যাবে, হ্যাঁ, হ্যাঁ। সেদিন যখন কোণেকে প্রথম দেখবে, ওর দিকে তাকাবে, এই কোণের বাড়ি গিয়ে, সেদিন কি একবার এরকম তাকিয়ে তুমি ছোট করে হাসবে, নাকি এরকম করে না না, হাসবে? বেশি বড় হাসলে তো যদি ভয় পালিয়ে যায়, এটা একটা ভয় থাকতে পারে। কি ভাবতে পারে তোমাকে? না না, ওষুধ টষুধ ভাবতে পারে, এই ওষুধ? একটা কনফিউশন কিন্তু থাকে সত্যিকারে। আচ্ছা, সেই পরীক্ষার মধ্যে আমরা ঢুকবো। তার আগে আমরা শান্তিতে আছি কিনা, বাবা মার জন্য ইচ্ছে পূরণের প্রথম ধাপটা পেরোতে পারলাম কিনা, হ্যাঁ হ্যাঁ। সেটা দেখে নি। আসল নায়িকা হচ্ছে দীপিকা পাডুকোন। তাই কি? হ্যাঁ শিওর, 100%। দেখে নি। The star of the evening, the dreamy girl herself, Shanti Priya. आंखों में तेरी अजब सी अदाएं हैं, हो आंखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग। এই যে শাহরুখ খানের জায়গাটা, আমি হলে খুব ভালো হতো। ভালো হতো। হ্যাঁ, অবশ্যই ভালো হতো, মুখটা বাদ দিয়ে। শাহরুখ খানের মুখ বাদ দিয়ে দেবে। শাহরুখ খানের না, দীপিকা পাডুকোনের মুখটা বাদ দিয়ে, ওখানে স্বস্তিকা থাকলে বেশি সুন্দর। স্বস্তিকা, ঈশ্বরের দোহাই। হ্যাঁ, ঈশ্বরের স্বস্তিকা। বেশ বেশ বেশ, তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো, দীপিকা পাডুকোন। থ্যাংক ইউ। বেশ, তুমি প্রথম প্রশ্নের উত্তর দিতে পেরে গেছো। হ্যাঁ হ্যাঁ। তোমার বাকি রইলো দুটি প্রশ্ন। দুটো, হ্যাঁ সেই দুটোর মধ্যে একটার উত্তর দিতে পারলেই চলবে। ঠিক আছে। তাহলেই বেশ স্বস্তিতে
শান্তিও আসবে। স্বস্তিও আসবে। স্বস্তিকা আসবে কিনা সেটা বলতে পারছি। ঠিক আছে। মার কেমন লাগছে? ভালো, খুব ভালো। ছেলে কি মনে হচ্ছে শেষ অবধি সব উত্তর দিয়ে দেবে? আমার তো মনে হচ্ছে পারবে। তাই? ও আজ পর্যন্ত কোথাও নেগেটিভ হয়নি, সব জায়গা পাস। পরীক্ষা দিয়েছে সেখানে এসেও পাস, কোনোদিনও নেগেটিভ কিছু হয়নি। হয়নি, কিচ্ছু না, হয়নি। এরকম অনেক ঘটে। যে ঠাকুরের পুজোর কথা বললেন, সেখানে আমার একটু কিছু বলার আছে। ও যখন অনেক ছোট না, তখন আমি তো পুজো করছি, শিবরাত্রি উপোস করি। ও বলছে, মা তুমি খাবে না? আমি বলছি না, আজ উপোস করেছি। তো ও আমার সঙ্গে সঙ্গে তখন জল ঢালতো, যতক্ষণ পারতো না খেয়ে থাকতো। তারপরে খিদে পেয়ে গেলে খাবো মা। হ্যাঁ, আমি বাচ্চারা কিন্তু বেশিক্ষণ উপোস করতে নেই বলে আমার কথা শুনে খেয়ে নিত। প্রসাদ নিয়ে ওখানে শিবরাত্রির পুজো করে? হ্যাঁ, সব আমার আচ্ছা, সঙ্গে। শিবরাত্রির পুজো তো তোমার মহিলারা করেন শুনেছি, যে শিবের মতো বর পাবে বলে। তোমার মতো যাকে বলে বর পাবে। হ্যাঁ, আরে বাপরে, যে এরকম হই হই করে হাসবে। কিন্তু আমি জানতে চাইছি তোমার কাছে, তুমি যখন শিবরাত্রির পুজো করো তখন তুমি কি বলো? শিবের পার্বতী যেরকম আছে, আচ্ছা, আমার পার্বতীটা যেন ঠিক সেরকমই হয়। মা বাবা সেবা যত্ন করবে, আমরা খেয়ালটা পার্বতীর রাখবে। খোঁজে একটু বেরিয়ে পড়ি। হ্যাঁ, তা আমরা হিমালয় থেকে হন্যে হয়ে তোমার জন্য কিছু পার্বতীর খোঁজ পেয়েছি এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। তা তোমাকে তাদের দেখাতে চাই। প্রথম পার্বতীকে দেখে তোমার অভিজ্ঞতা কি, মন কি বলছে, চোখ কি বলছে, হ্যাঁ, হাসিটা কি বলছে, সেগুলো দেখতে চাই। তিনি হলেন প্রথম পার্বতী। চোখ তুলে দেখো না কে এসেছে। তুমি দেখে নিয়েছো ভালো করে পার্বতী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্বতীকে তো ভালো মতোই দেখছি। হাইটটা একটু মেপে নেবো? আচ্ছা, মাপো, এসো। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। না, তুমি তো নিচু হয়ে গেলে। না, ঠিক আছে, লম্বা বউ হলে ভালো। না না না, অ্যাকচুয়ালি আমার একটু হিল আছে। ও আচ্ছা, হিল আছে, তাহলে ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমরা খোঁজ পেয়েছি বললাম আরো দুজন পার্বতী। আমরা তাদেরকে ডেকে নেবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখা যাক কি হয়। আনন্দে তাড়ি দিচ্ছ তো। একজন যদি পার্বতী হয় তাহলে আরেকজন গঙ্গা। গঙ্গাকে সবসময় মাথায় রাখতেন। যদি দেখা যায় যে স্বস্তিকা, দীপিকা সবাইকেই পাওয়া যাচ্ছে, তুমি হ্যাঁ, তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই। এটা কিন্তু গ্যারান্টি আছে। এটা মা বাবার মতামত নিয়েছো? না, পরে বাবা মা সিলেক্ট করবে, আগে তো আমি এতগুলো বৌমাকে সামলাতে পারবে কি? প্রত্যেকে থাকলে তো ভালো হবে, বাবা মা সেবা করতে তো সুবিধা হবে। পরের পার্বতীকে দেখে নি। পার্বতী, তারপর হচ্ছে গঙ্গা, আর এর পরের জন দেখি কে আসছে, দেখা যাক কে অন্নপূর্ণা আসছে। কিনা। হ্যাঁ, সেটা আগে। আসুন, অন্নপূর্ণা। একটু শুভদৃষ্টি হোক। যে আগে চোখের পাতা ফেলবে সে তাহলে ফার্স্ট রাউন্ডে আউট। হ্যাঁ, হ্যাঁ, সবাই তাকিয়ে থাকুন, চোখের পাতা ফেলবেন না ওর দিকে। দেখবার মতোই তো একটা ছেলে বটে। মনের স্বপ্নগুলো রাঙা হলুদে, সখীর মনের স্বপ্নগুলো রাঙা হলুদে। তুমি কি কথা বলতে চাও? তাহলে দু একটা প্রশ্ন অবশ্যই করতে পারো। অবশ্যই। গান কে জানো একটু বললে ভালো তো। তুমি বলে একটা গানের লাইন, পুরোনো দিনের গান কি তুমি প্র্যাকটিস করো? তুমি যে আমার গানটা তোমার জানা আছে? তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু আহা। একবার বলো তুমি যে দুজন ধরে দেখো, গাইছে। আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। থ্যাংক ইউ সো মাচ। হাঁটাহাঁটি গেছে, ভালো লেগেছে? ভালো লেগেছে। আর কোনো প্রশ্ন আছে? গান তো হয়ে গেল, জানা গেল। তো তুমি কোন জিনিসটা ভালো পারো? নাচ কেউ তিনজনের হ্যাঁ, মধ্যে? আমি নাচ পারি। তুমি নাচ পারো? তুমি যদি ওর সঙ্গে একটু নেচে দেখাতে চাও বা নাচতে পারো, সেটাও হতে পারে। যাক, চলে এসো সামনে।
মুখে এক্সপ্রেশনটা দিও, সেই রোমান্টিক ইয়েটা। হ্যাঁ, বাহ। হ্যাঁ, বাহ বাবা। কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তুমি নতজানু হয়ে যেতে পারো। আহা, আচ্ছা, আর কিছু কি জানার ইচ্ছা আছে অন্য জনের থেকে বা অন্য কারোর কাছ থেকে? কোনো বিশেষ প্রশ্ন? সেটা হচ্ছে আমার মা খুব ভালো আলু পোস্ত, সমস্ত রান্নাই ভালো করে, আলু পোস্ত আর পুঁই শাকটা ফাটাফাটি করে। রান্না করতে পারবে কি? ওহ, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। আমি তাহলে কাকে ছাড়বো? দেখো তিনজনে তাহলে তিনজন রয়েছে তো। তাহলে তো তিনজনকেই তোমার বাড়িতে পাঠাতে হবে। তার হ্যাঁ, কারণ সেটাই তো আমি হচ্ছে দেখছি, তিনজনেই একজন তিনটে তোমাকে গুণ রয়েছে। সকালে উঠে গান শোনাবে, হ্যাঁ। তারপর দুপুরের দিকে একজন নাচবে, আর সকাল থেকে একজন কুটনো কুটে তোমার জন্য আলু পোস্ত আর দ্যাটস গ্রেট। ঘ্যাট রান্না। অবশ্যই। তাহলে একটা কাজ করি, হ্যাঁ। তিনজনকেই তোমার বাড়ি পাঠিয়ে। তিনজন সামনে আসুন, একেবারে সামনে চলে আসুন। তিনজনে ওর হাতটা ধরে যদি একটু ঘিরে দাঁড়ান, এই তিনটি হাতে তোমাকে সমর্পণ করলাম। থ্যাংক ইউ। আমার আশীর্বাদ রইল তোমার সঙ্গে। অবশ্যই। সুখে শান্তিতে সংসার করো, সংসার সুখের হয় রমণীর গুলো। রমণীদের গুণে। শৈবাল, হ্যাঁ, তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর দিতে পেরে গেছো। এবার আমাদের জন্য পড়ে রয়েছে প্রথম পর্বের আরো দুটি প্রশ্ন, যার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি তোমার বাবার জন্য একটি সিংহাসন, ঠাকুরের উপকরণ, পুজোর সামগ্রী ইত্যাদি জোগাড় করে ফেলতে পারবে, তোমার প্রথম ইচ্ছে পূরণ করবে। হ্যাঁ। তা আমরা সেই প্রশ্নে যাই। হ্যাঁ, অবশ্যই। দেখে নি আমরা। সালে আর্কিটেক্ট ডানকান ম্যাকলিওডের তত্ত্বাবধানে তৈরি হয় এই ঐতিহাসিক সৌধ। এই ঐতিহাসিক সৌধে 900টি নকল এবং 100টি আসল দরজা দেখতে পাওয়া যায়। মুর্শিদাবাদে বহু চর্চিত ঐতিহাসিক সৌধের মধ্যে এটি অন্যতম। জানা আছে না? হ্যাঁ, পারবো। আমি জিজ্ঞেস করছি তোমাকে উত্তরটা, তার আগে তুমি কি গেছো মুর্শিদাবাদে কখনো? না, কখনো যাইনি। মুর্শিদাবাদ মানে নবাবদের জায়গা। হ্যাঁ। সিরাজদৌল্লার মেজাজ জানতে তো, আর সেই সঙ্গে বৈভব। হ্যাঁ। তুমি কি সেই রকম নিজেকে সিরাজ ভাবো মাঝে মাঝে? রাগ হলে অনেক সময় ভাবনার একটা আসে, কিন্তু খুব একটা আমি রাগিও না, সবসময় খোলামেলাই হাসি মজাতেই আমার দিন কেটে যায়। আচ্ছা বেশ, উত্তরটা বলে ফেলো। হাজারদুয়ারি, মুর্শিদাবাদের। মুর্শিদাবাদে কিন্তু অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো এরকম বড় স্থাপত্য আছে, বাড়ি আছে, যেখানে নবাবরা থাকতেন। স্বাভাবিকভাবে প্রথমবারই সবচেয়ে পপুলার জায়গাটার কথা মনে আসে, ওই বাড়িটার কথাই মনে আসে। কিন্তু আমি তোমায় বিভ্রান্ত করতে চাইছি না, আমি জানতে চাইছি তুমি কনফিডেন্ট তো? হ্যাঁ, আমি কনফিডেন্ট। আমরা বরং দেখে নিই যে তোমার উত্তরটা ঠিক কি। এই ঐতিহাসিক সৌধে 900টি নকল এবং 100টি আসল দরজা দেখতে পাওয়া যায়। এর নাম হাজারদুয়ারি প্যালেস। একেবারে সঠিক উত্তর দিয়েছো। থ্যাংক ইউ।
কেমন লাগছে তোমার? ফাটাফাটি। আর এখন তো আমি জিজ্ঞেস করবো আমার বাবা মা তো মানে বাবা তো বেশি এক্সাইটেড, কারণ আমি উইশটা পূরণ করতেই পারবো। বাবার জন্য অবশ্যই উইশটা প্রথম ধাপ টপকে গেছে। প্রথম ধাপ আমি টপকে গিয়েছি। তুমি তোমার মা বাবার জন্য পেয়ে যাচ্ছ ঠাকুর ঘরের সামগ্রী, সিংহাসন, উপকরণ সামনে রাখা আছে, এসো। দারুণ। এইটা দেখে তো একটা ঠাকুরের প্রার্থনা সঙ্গীত মনে পড়ে যাচ্ছে। 2 লাইন কি করব? হ্যাঁ নিশ্চয়ই, এখানটায় এসে ঠাকুরের পায়ের কাছে নিবেদন করতে পারো। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, কভু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আমাকেও মার্জনা করবেন প্রভু। আমাদের যা কিছু ভালোবাসা, যা কিছু ভক্তি, যা কিছু সম্মান মা বাবাকে আমরা করি, তা আসলে ঈশ্বরের দিকে চলে যায়। হ্যাপি প্যারেন্টস ডের তরফ থেকে বাংলার ঘরে ঘরে সকল মা বাবাকে শৈবালের সঙ্গে আমিও আমাদের প্রণাম জানাই। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, আনন্দ হচ্ছে খুব। বেশ, তুমি তোমার মার ব্যাপারে কিছু বলতে চাইছিলে। অ্যাকচুয়ালি প্রথম থেকে বলতে গেলে যে জিনিসটা আছে, জি বাংলাকে তো ভীষণভাবেই ধন্যবাদ, এরকম একটা শো করেছে। কারণ এখন অনেক জায়গাতেই বাবা মাকে নিয়ে ছেলে মেয়ে একটা অন্যরকম সিচুয়েশন চলে আসে। বাবা মাকে দেখতে চায় না, ছেলে মেয়েরা ভুলে যায় যে তার বাবা মা কী করে ছোট্টবেলা থেকে হাতে ধরে রেখে তাকে এগিয়ে নিয়ে চলেছে সারা জীবনটায়। কিন্তু শেষ জীবনে যখন তারা আবার শিশুদের মতো হয়ে যাচ্ছে, সে সময় বাবা মাকে ছেলেমেয়েরা রেখে দিয়ে চলে যাচ্ছে, এটা আমার খুবই মনে নাড়া দেয়। কিন্তু এই শোটা দেখে আমার মনে হচ্ছে তারা কিন্তু আরও অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, এবং মা বাবার অভাবটাও কিন্তু তারা অনেকটাই বুঝতে পারবে। আর আমি কিন্তু এই শোটাতে শুধু খেলতে এসেছি আমার বাবা মা বা আমি বাবা মার ছেলে সেই জন্য না, আমি কিন্তু সমস্ত সন্তানদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি এখানে খেলতে এসেছি। আর আমার বাবা মাও কিন্তু সমস্ত বাবা মার হয়ে খেলতে এসছে। বাহ, সুন্দর বলেছো। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি এত এত সুন্দর করে কথা বলছো, তোমার কোনো বাবা মাকে নিয়ে ভয় আছে? একটা ভয় বাবার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে যে অনেকেই বলে যে বিয়ের পর ছেলেরা চেঞ্জ হয়ে যায়, এমন একটা পরিস্থিতি আসলো যে বাবা মাকে হয়তো ছেড়ে দিতে হবে। সেই জিনিসটা আমি একদম পছন্দ করি না, আর সেটাতেই আমার একটু ভয় থাকে। আর সব থেকে ভয় যেটা লাগে সেটা হচ্ছে যে সরি ইমোশনাল হয়ে পড়ছি, মানে বাবা মা যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যায়। আমাদের এই ভয়টা কিন্তু সকলেরই, আমাদের প্রত্যেকেরই এই ভয় থাকে, কিন্তু এই ভয় নিয়ে তো আমরা জীবন কাটাই না। ওরা তোমাদের পাশে আছেন। আর এটাও সত্য কথা যে আমাদের বাবা মা চিরকাল আমাদের সঙ্গে থাকেন না, থাকবেন না। তুমি কি এই কথাটা মানো যে আকাশে যে তারারা ঘুরে বেড়াচ্ছে, যে আলো এসে পড়ছে আমাদের গায়ে, সে অনেক তারাই তো অনেক দিন আগে চলে গেছে, কিন্তু তার আলো এখনো এসে আমাদের গায়ে পড়ে। যদি ওরা নাও থাকেন তাহলে তাদের আলো আমাদের গায়ে এসে আমাদের পথ দেখায়, আমাদের চিনিয়ে দেয় ঠিক রাস্তা। কখনো কখনো আমাদের চরম দুঃখের মাঝখানে মাথায় হাত রাখেন অদৃশ্য থেকে। তাই ওনাদের না থাকা বলে কিছু নেই, আর না থাকা কিছু নেই বলেই এই হ্যাপি প্যারেন্টস ডে এর মতো এরকম অনুষ্ঠান, যেখানে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই সঙ্গে যদি আমার বাবা মা থাকেন ভালো, যদি নাও থাকেন এই রকম শৈবালের বাবা মার মতো বাবা মাদের নিজের বাবা মা ভেবে নিতে কোথাও কোনো আপত্তি নেই। আমরা সেই সব অনাথ এই মুহূর্তে বাবা মা না থাকা ছেলে মেয়েদের বলছি, আপনারা যেন কেউ ভাববেন না যে আমার সঙ্গে তো আমার বাবা মা নেই, এই অনুষ্ঠানে আমি কি করে পৌঁছবো। প্রতিদিন বাংলার ঘরে ঘরে আপনারা যখন এই অনুষ্ঠান দেখেন তখন আসলে আপনারা আপনাদের বাবা মাকে খুঁজে পান, তাদের হাত ধরেন, তাদের আশীর্বাদ গ্রহণ করেন এবং এই শৈবালের মতো নির্দ্বিধায় কেঁদে ফেলেন এবং কেঁদে ফেলে আসলে প্রমাণ করতে চান যে এই বাৎসল্য, এই বাপ মা আর সন্তানের যে সম্পর্ক,
পৃথিবীর আর কোনো সম্পর্কে এই রকম আনন্দ নেই, এই রকম আশীর্বাদ নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ। তুমি যে এত লোকের সামনে এরকম করে নিজেকে প্রকাশ করতে পারলে, এই প্রকাশ করতে পারাটাই মানুষের ধর্ম। তুমি ভীষণ বড় মানুষ, মহান মানুষ। তোমার ভেতরে যে সহজ সরল মানুষটা আছে তাকে নিয়ে আমরা অনেক সময় হাসি ঠাট্টা করি, কিন্তু জেনো ওইটাই জীবন। ওই সহজ জীবনটাকে দেখতে পারা হচ্ছে মানুষের ধর্ম, না হলেই জীবনে জটিলতা আসে। আমরা নিজেদেরকে আড়াল করে রাখি, কিন্তু যখনই শৈবালের মতো মানুষ হতে পারি, নির্দ্বিধায় বলছি, আমি যদি শৈবালের মতো মানুষ হতে পারি আমি গর্ববোধ করব। শৈবাল, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মাকে নিয়ে তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, মাকে নিয়ে আমি অবশ্যই বলবো। মানে আমার পৃথিবীতে আসাতে প্রথম হাতটা মায়ের রয়েছে, কারণ আমি যে সিচুয়েশনে জন্মেছিলাম একটা ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, তো তারপরে বড়দের কাছে শুনেছি তখন বাবা ডিসিশন নিয়েছিলেন যে সন্তানটা না এসে আমার মাকে সুস্থ করাটা আগে দরকার সেটা। এবার তখন সেই যে প্রফেসর যিনি ছিলেন উনি বলেছিলেন যে আমি দায়িত্বটা নিচ্ছি, দেখা যাক দুজনকে বাঁচানো যায় কিনা। বেবিটা হওয়ার পর মার ধনুষ্টঙ্কার মতো হয়ে গেছিল, আমি মায়ের থেকে অনেক দূরে ছিলাম এবং আমি যে জন্মে যে মানে সুস্থভাবে বেরিয়েছি তা না, আমি কান্নাকাটি বা এরকম কোনো সেন্স আমার ছিল না। বেশ কিছুদিন আমাকে ওই কাচের একটা ঘর মতো ওখানে রেখে ট্রিটমেন্ট করার পর আমাকে আমার মায়ের কাছে মানে দেওয়া হয়েছিল। ছোটবেলা থেকে মা বাবা তো ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে। মানে আমি এমন একটা দিন, আমার স্কুলের প্রথম দিনটা আমি কিন্তু আমার বাবা মার সঙ্গে গেছি, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে গেছি, কলেজে আমার বাবা মা আমাকে নিয়ে গেছে। আমি যখন ইউনিভার্সিটিতে গেছি তখন মাকে নিয়ে যেতে পারিনি, কিন্তু বাবা আমার সঙ্গে কিন্তু প্রথম দিন গেছেন। মানে সবাই তো হাসছে, অকওয়ার্ড একটা কি যে এত বড় একটা ছেলে সে তার বাবাকে নিয়ে আসে, কিন্তু আমার মনে কিন্তু ভীষণ গর্ব হচ্ছিল যে যে আমাকে আলো দেখিয়েছে, পৃথিবীতে নিয়ে এসছে, আমি তার সঙ্গে সেই জায়গায় পৌঁছেছি। এমনকি চাকরির জায়গাতেও কিন্তু নিয়ে গেছি। আর আমার অবশ্যই চাকরিতে আমার বাবাকে আমি নিয়ে গেছি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তোমার যে দ্বিতীয় ইচ্ছেটা সেটা জেনে নি আগে। এখন আমি অনেকটা দূরে চাকরি করি, বাইরের খাবার আমি কিন্তু খাই না, সেটা কিন্তু টোটালটাই মা প্রিপেয়ার করে দেন সারা দিনের আমার খাবারটা। মায়ের একটা সুপ্ত বাসনা আর কি ছিল যে মা সার্ভিসে, ওটা হয় না মানে যে চাকরি ছেলে মেয়ে সন্তানের, তার জন্য মা কি গানটা নিয়ে খুব দূর একটা এগোতেও পারেননি বা সেরকম শিখতে পারেননি। আমার দ্বিতীয় ইচ্ছেটা হলো যাতে মা আবার গানটা শুরু করতে পারেন, সেই শখটা রয়েছে। যদি মায়ের জন্য হারমোনিয়াম বাদ্যযন্ত্র কিছু একটা দেওয়া হয়, হারমোনিয়াম হলে তো খুবই ভালো হয়, একদম সারেগামাপা থেকে মা এবং আমি দুজনেই শিখবো। মা কি এখন জানেন হারমোনিয়াম বাজাতে? না, শিখে নেবে। হ্যাঁ, আমার সেই ইচ্ছেটা এই বয়সে নতুন করে আবার যে শেখবার কথা ভাবছেন উনি, হ্যাঁ সেটা মায়ের মধ্যে স্পিরিটটা ভীষণ পরিমাণে আছে। মারাই পারেন না, আমার বাবা পরে বললে হবে না, কারণ বাবার কাছে জেনারেল নলেজের ফান্ডা না, মানে আমি এখনো শিখি। বাহ, শোন, আমি একটা কথা বলছি। বলুন। ওই যে এই যে ওইখানে না জি বাংলায় অনুষ্ঠান করার জন্য ও অফিসে যে অনলাইন থেকে 10টা গান কালেকশন করেছে, করে সেই গানটাও তৈরি করেছে। এবার আমি প্রতিদিন ভাবি যে কম্পিউটারে হয়তো অফিসে কাজ করছে কিংবা ও আর একটু এমএসসি পাস করেছে, তার একটু পড়ার ইচ্ছা আছে, আমি হয়তো পড়াশোনা বোধহয় করছি, আমি কিন্তু এটা নজরেই রাখিনি কোনোদিনও। কিন্তু এর মধ্যে সেদিনকে রাত্রিবেলা ও আমাকে সেগুলো বার করে 10টা গানই আমাকে শোনালো, তার মধ্যে মঙ্গলদ্বীপটাও আছে। আমার তখন মনে খুবই কষ্ট হলো যে আমি ওকে এতটা লেখাপড়া শেখালাম, কোনোদিন আমি চেষ্টা করিনি জানতে যে গান শেখার ইচ্ছা আছে কিনা বা গানটা শেখায়নি বলে আমার কিন্তু খুব খারাপ লেগেছে। না, আপনার কি মনে হয় ও আপনার জন্য যে ইচ্ছেটা করেছে হারমোনিয়াম পেলে, তখন কি ওই হারমোনিয়ামটা নিয়ে দুজনে মিলে একসঙ্গে শিখবেন? হ্যাঁ, আমি তো গানটা দেখে আমি তখন থেকে ওকে বলতে শুরু করেছি যে যখন একটু সময়, ও তো সময় পায় না, শনিবার দিনকে আপনার সারাদিন ছবি আঁকা শেখায়, আমি একটা মাস্টারমশাই তোকে ঠিক করে দেবো, এবার ও শিখলো, ওর সঙ্গে আমিও বসবো, আমার তো ইচ্ছে আছে। মা ছেলে চললো গান শিখতে, আমার ভীষণ ইচ্ছে আর সঙ্গে রইলো হারমোনিয়াম। আর বাবাও থাকবে, আমার বাবা তবলাও বাজাতে পারে, আমিও টুকটাক বাজাতে পারি, কিন্তু বাবার এখন প্র্যাকটিসটা নেই। যদি হারমোনিয়ামটা তুমি জিততে চাও মায়ের জন্য এবং নিজের জন্য, তাহলে তোমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে। এবং এই 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন সঠিক দিলেই তুমি অর্জন করতে পারবে, যাকে বলে অর্জন করা। একটি হারমোনিয়াম, যে হারমোনিয়ামে সা ধরে থাকবে তুমি আর পা ধরে থাকবেন মা, ছাপায় বেজে উঠবে তোমরা। হ্যাঁ, আচ্ছা বেশ, তাহলে ঢুকে পড়ি খেলায়। হ্যাঁ অবশ্যই। তুমি চাইলে বাবা মার কাছ থেকে সাহায্য নিতে পারো। ঠিক আছে। 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই হারমোনিয়াম বেজে উঠবে। ঠিক আছে। এখন অবধি তুমি কোনো সাপোর্ট নাও না। বেশ, দেখা যাক, দেখে নি তোমার জন্য দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্নটা কি।
দেখে নি তোমার জন্য দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্নটা কি। ওড়িশার রঘুরাজপুর। এই গ্রামের প্রত্যেকটি বাড়ির দেওয়ালে আমরা দেখতে পাই বিভিন্ন বিষয়ের উপর আঁকা ছবি। শুধু ওড়িশাতেই নয়, এই রকম হস্তশিল্প আমরা বাংলার মেদিনীপুর ও বাঁকুড়াতেও দেখতে পাই। গোটা কাপড় তেঁতুলের বীজটা গ্রাইন্ডিং করে ওইটা বয়েল করে তার মধ্যে কি বেলের আঠা দিয়ে এটা পুরো পেস্টটা করেছি। তার মধ্যে কি আছে, এটাই চক পাউডার দিয়ে পলিশ করা আছে। তোমার সঙ্গে কথা হচ্ছিল যখন একবার বলবার চেষ্টা করলে তুমি আঁকা শেখাও। হ্যাঁ, আঁকা শেখাই, নিজে এখনো শিখছি। হ্যাঁ, নিজেও শিখছি। এখন এই আঁকা ধরে তোমার কাছে একটি প্রশ্ন এসে হাজির হয়েছে। জগন্নাথ দেব রয়েছেন ছবিতে, তাকে স্মরণ করে তুমি নিশ্চয়ই পেয়ে গেছো ঠিক উত্তরটা, তাই মনে হচ্ছে কি তোমার? আমার তো একটা মনে হচ্ছে। একটা মনে হচ্ছে, যে দ্বিধা দেখছি। হ্যাঁ, একটাই কিন্তু মনে হতে হবে, অনেকগুলো মনে হলে চলবে না। বলবো মানে একদম প্রস্তুত বলবার জন্য? বেশ, তুমি বলো, উত্তরটা বলো। চিত্রটা আঁকা হচ্ছে, সেই পটচিত্রটাকেই কিন্তু আমি ধরছি। পটচিত্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জগন্নাথ দেবকে জিজ্ঞেস করি যে তুমি উত্তরটা ঠিক দিতে বলেছো কিনা। আমরা জেনে নি তাহলে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বেশ, দেখা যাক। একেবারে সঠিক উত্তর দিয়েছো। থ্যাংক ইউ। তুমি নিশ্চয়ই জানো যে পটচিত্র, হ্যাঁ, এই সংস্কৃত শব্দ। তো পট হচ্ছে কাপড়, আর চিত্র মানে ছবি। কাপড়ে যে ছবি আঁকা হয় তার যে মুন্সিয়ানা, তার যে শৈলী, সেটা এখানে ধরা হয় এইভাবে। তা তুমি সেই পটচিত্রের চিত্রপটে যাকে বলে, তুমি সুন্দর উত্তর দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। তোমার কিছু আঁকা আমরা তো দেখে নিতে চাই, তুমি দেখাতে চাও তো? অবশ্যই একটা দেখাতে চাই, যেটা হচ্ছে আমার এবার 39th অ্যানিভার্সারিতে আমার মা বাবা করছেন, তা সেটাতে তো সব থেকে বড় গিফট এটাই রইলো বা আমার জন্য, এই শোটাতে আসলাম সেটাই রইলো। আরেকটা রয়েছে, গতবার আমি একটা, আমার বাবা মার রাধাকৃষ্ণ খুব ফেভারিট, একটা গিফট করেছি বাবা মাকে আমার আঁকা ছবি। দেখে নি আমরা সেটা। এটা ঠাকুর ঘরটা যেটা বাবাকে করে দিয়েছে আমার আলপনা দেওয়া বাবা।
বাবা পুজো করছেন, আরতি করছেন। এটাও তুমি নিজে এঁকেছো? এই ছবিটাই আমি গতবার অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছি। অসাধারণ 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 তোমার শিল্প। এবং একটা জিনিস লক্ষ্য করছিলাম যে তোমার সমস্ত ছবিতেই নারী এসেছে। অবশ্যই, কারণ আমার যা মনে হয় আঁকতে গিয়ে আমি যা দেখেছি, নারীর মধ্যে দিয়ে যেরকম করে আবিষ্কার করা যায় বিভিন্ন জিনিসকে, সেটা কিন্তু পুরুষটা দিয়ে অতটা আসে না। তোমার নায়িকাদের বেশি পছন্দ হয় সেটা আমি বুঝে গেছি। আমি জানতে চাইছি যে কোন নায়ককে তোমার পছন্দ বিশেষ? সেরকম তো একটা কোনো নেই বাংলায় রিসেন্ট একটা। নিজেকেই নায়ক বলে মনে হয়? নিজেকে নায়কের থেকে আমি আমার বাবাকে তো একদম রোল মডেল দেখি। বাবার কাকে পছন্দ? প্রসেনজিৎকে আমার সবথেকে ফেভারিট। ওর অভিনয় এত ভালো লাগে আমার কল্পনার বাইরে। তা আপনি ওর সিনেমা দেখতে চান? মানে এখন এলে দেখতে যান তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, মানে বাবা এতটাই ফ্যান। আমার ডাকনাম হচ্ছে দুটো সুপারস্টারের নাম। তাই নাকি? প্রথম জন হচ্ছে প্রসেনজিৎ দার ডাকনাম, যেটা বুম্বা, সেটা আমার ডাকনাম। আর মা রেখেছেন হচ্ছে রাজু, দেবদার ডাকনাম তো রাজু। বেশ, দুটো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার তরফ থেকে। থ্যাংক ইউ। এটা কি দেখিয়ে দেবো? ঠিক আছে, দেখা যাক সারপ্রাইজটা। সারপ্রাইজটা কি দেখা যাক। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন শৈবাল, ওয়েলকাম টু হ্যাপি প্যারেন্টস ডে। আমি খুব খুশি হয়েছি যে তুমি এই হ্যাপি প্যারেন্টস ডেতে খেলতে এসছো এবং তুমি খেলছো তোমার বাবা মার হয়ে। শৈবাল, আমি জানতে পেরেছি যে তুমি এবং তোমার বাবা মা আমাকে খুব পছন্দ করো, আমাকে খুব ভালোবাসো। আই এম সো গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল। এবং তোমরা বোধহয় আমার সঙ্গে দেখাও করতে চাও। আই এম শিওর যে আমি তোমাদের সঙ্গে দেখা করব, নিশ্চয়ই দেখা হবে। তার আগে বলি, তুমি তো লড়াইটা করছো, তুমি তো এই খেলাটা খেলছো তোমার বাবা মার জন্য। সো তুমি নিজে যেতো এবং তোমার বাবা মাকেও জেতাও। শৈবাল, আমি আশা করবো যে তুমি এই খেলার যে 4টে ধাপ আছে, এই 4টে ধাপ পেরিয়ে তুমি ফাইনালে যাবে এবং জিতবে। কিপ ইট আপ, অল দ্য বেস্ট। যদি কেড়ে নিতে বলে কবিতা, থ্যাংক ইউ সো মাচ, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে কি কেমন লাগছে? ফাটাফাটি। এটা কি তুমি আশা করেছিলে? ফাটাফাটি না, এটা আমি আশা করিনি। কেমন লাগছে আপনার? খুব ভালো, আউটস্ট্যান্ডিং, খুব ভালো লেগেছে। কি মনে হচ্ছে যে মানে কোনার বলার কোনো ইয়ে নেই, মানে আমি তোমাকে নাম ধরে ডাকছেন, সেটাই দেখা হবে। হ্যাঁ অবশ্যই খুশি তো? ভীষণ খুশি, ভীষণ খুশি। খুব ভালো। এই আশীর্বাদ নিয়ে, এই সারপ্রাইজ সঙ্গে নিয়ে আমরা ঢুকে পড়ি পরের প্রশ্নে। হ্যাঁ, এই প্রশ্নে কিন্তু উত্তরটা তোমাকে দিতে হবে। দিতে পারলেই কেল্লা ফতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখে নি। মনের ভিতর আমাকে আপনার পছন্দ হয়নি না? বাতে লেগেছি। এই দৃশ্যগুলি যেগুলি আমরা দেখলাম, সিনেমা নয়, মাথায় রাখবে। আমরা জিজ্ঞেস করছি এই দৃশ্যগুলির মধ্যে মিল কোথায়। তুমি আরেকবার ভেবে নিতে পারো পরপর কি কি দৃশ্য দেখানো হলো। আর আরেকটা কথা তোমায় জিজ্ঞেস করব, এই দৃশ্য দেখে তোমার চোখে জল এলো কেন? মিলটা একটা যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে সবকটাই শ্রদ্ধেয় ঋতুপর্ণ ঘোষের ডিরেকশনে করা ছবি।
সেইটা দেখি একটু আমি সেটা একটা মিল বলে মনে হচ্ছে। সেইটা আমার একটা মিল কিন্তু মনে হয়েছে। আর প্রথমে যেটা রয়েছে চোখের বালির একটা সিকোয়েন্স ছিল, তারপরে লাস্টে যেটা রয়েছে এটাতে রয়েছে হচ্ছে ওই নৌকা ডুবিটা এখানটাতে শো করা হয়েছে, আর মাঝখানে চিত্রাঙ্গদার কিছুটা ভিউ ছিল, মৃগয়াতে যাচ্ছে, আর উনি হঠাৎ করে চলে গেলেন। এটা দেখতে দেখতে তোমার সেটা মনে পড়লো? সেইটাই আমার কিন্তু মনে পড়লো, যেন হঠাৎ করে মানে চোখে আমি ইয়ে করতে পারিনি, চোখে কোনো জলটা। তাহলে এই দৃশ্যগুলোর মধ্যে মিল আমি একাধিক আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ একাধিক। একটা হচ্ছে বিয়ের সিকোয়েন্স রয়েছে, মানে বিয়েটা দেখানো হয়েছে বিয়ে, আর হ্যাঁ আরেকটা মিল রয়েছে যে শুধু ঋতুপর্ণ ঘোষের ছবি রয়েছে। এই দুটো মিল তো আমি পেলাম। সব জায়গায় কি বিয়ে ছিল না? প্রত্যেকটা দৃশ্যকে ভালো করে দেখেছো? ইয়েস, জানি। যিশুদা কাজ করেছে, যিশু সেনগুপ্ত, 3টে বইতে যিশু সেনগুপ্ত আছেন। তাই কি? শিওর। চিত্রাঙ্গদাতে যিশু সেনগুপ্ত আছেন, চোখের বালিতে না, চোখের বালিতে যিশুদা নেই। বড় মানুষ আরো কেউ লুকিয়ে আছেন। 3টে নির্মাণ করেছেন ঋতুপর্ণ ঘোষ। আমি জিজ্ঞেস করছি যে এই 3টের মধ্যে আর মিল কোথায়? 3টে উনি তৈরি করেছেন ছবি, কিন্তু তৈরি তো করতে গেলে তুমি গান বলেছো, ছবি বলেছো, চলচ্চিত্র বলেছো, অভিনেতা বলেছো, সমস্ত কিছু বলেছো, কিন্তু এরা সবাই যেখান থেকে গড়ে উঠলেন, এরা সবাই পেলেন নিজেদেরকে, সেই মানুষটির কথা তুমি বলছো। তুমি যদি হেল্প নিতে চাও বাবা মার কাছে একবার জিজ্ঞেস করতে পারো, কিন্তু দেখো সেটা। যিনি না থাকলে ঋতুপর্ণ ঘোষ এই সিনেমাগুলো করতেই পারতেন না। ক্যামেরাম্যান? তোমার কি আর একটা প্রশ্ন পড়ে আছে আমাদের কাছে পারবার জন্য? হ্যাঁ, আরেকটা। তাহলে মনে হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নের উত্তরটা যেটা তুমি দিতে চাও সেটা ফাইনাল উত্তর দুটো বলে ফেলো। একটা তুমি বলছো ঋতুপর্ণ ঘোষের ডিরেক্টর। বেশ। আর দ্বিতীয়টাতেই তো দ্বিতীয়টা তুমি বলতে পারছো না? একটু দেখি না। ঠিক আছে, এটা পাস করি। ওই একটাই তো। আর দেখে নি উত্তরটা? হ্যাঁ। বেশ। তুই কি হোলি খেলতে এসছিস? রাধা হোলি খেলতে এসছে না চিত্রাঙ্গদা সেখানে এসছে? চিত্রাঙ্গদা একটা ইচ্ছের গল্প। খেলা ঘর বাঁধতে লেগেছি। তোর মনে ধরেনি কাউকে? রবীন্দ্রনাথ ঠাকুর। মনের ভিতরে খেলা ঘর বাঁধতে। রবীন্দ্রনাথ ঠাকুর। এই একটা ছোট্ট ছড়ায় আছে, ভাবছি আমি ভাবছো তুমি, শতাব্দীও ভাববে তোমার আমার প্রতিফলন রবি ঠাকুরের কাব্যে। সর্বত্র, হ্যাঁ সর্বত্র। তুমি ঋতুপর্ণ ঘোষে চলে গেছো। আমার মনে হলো যে ঋতুপর্ণকে তুমি ভালোবাসো বিশেষ করে। মানে ওনার এত গুণ ছিল, ট্যালেন্টটা সেরকম ট্যালেন্টেড। তুমি দেখতে দেখতে যেভাবে কেঁদে ফেললে, তাতে মনে হলো তোমার এই জেস্টারকে সম্মান জানাই। তো আমার খুব ইচ্ছে তোমাকে ওনার সিনেমাগুলো যেগুলো আছে আমাদের কাছে সেগুলো আমি তোমাকে দিতে চাই, তুমি বাড়ি গিয়ে দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ। খেলা ঘর বাঁধতে লেগেছি। থ্যাংক ইউ সো মাচ। মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। এর পরের যে প্রশ্নটা সেটা উত্তর তোমাকে দিতেই হবে। ঠিক আছে। তোমার সাহায্য নেওয়া বাকি আছে মা বাবার কাছ থেকে, যদি চাও নিতে পারো। অবশ্যই।
এইখানে যে ছবিগুলো দেখানো হবে, অডিও ভিজুয়াল দেখানো হবে, সেখানে কোথাও একটা বেমানান কিছু আছে, সেটাই তোমাকে আবিষ্কার করতে হবে। আগে থেকে বলে দিই। ঠিক আছে, দেখে নি। আচ্ছা, একটা কথা বলতে পারেন, এই কোমরটুলিতে যারাই ঠাকুর বানায় তাদের পদবী প্রায় সবাইকারই পাল কেন বলুন তো? আমি কি করে বলবো? এই জন্যই বোধহয় রবি ঠাকুর প্রতিবাদ করে লিখেছিলেন, পাল তুলে দাও দাও দাও। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, পাগল খুলে দাও 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 দাও। এক্ষেত্রেও শেষে কিন্তু মা এসে দেখা দিয়েছেন, হ্যাঁ। সাহস জুগিয়েছেন। হ্যাঁ, এবার তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। কি এর মধ্যে বেমানান ছিল? এই যতগুলো ছবি দৃশ্য পরপর আমরা দেখলাম, তার ভেতরে মা বাবাও দেখেছেন। তুমি যদি মনে করো যে না তুমি বুঝতে পারোনি, তাহলে কাছ থেকে সাহায্য নিতে পারো। আর যদি মনে করো যে না তুমি বুঝতে পেরেছো, তাহলে উত্তরটা দাও। ওখানে সবকটাতে পাল টাইটেল দেখানো হচ্ছিল, একটা কি কোম্পানি অ্যান্ড সন্স ছিল, সেখানে কিন্তু কোনো পাল উল্লেখ ছিল না। তারপরে আর কিছু মনে হয়নি? ঠাকুর বানানো হচ্ছিল, ঠাকুরের উপকরণ বা ঠাকুরের যা যা লাগে, এখানে দিয়ে পেঁচা বসিয়েছে। মুখটা প্রায় পেঁচার মতো করে ফেললে তো। সরস্বতীর জায়গায় পেঁচা। সরস্বতীর কাছে পেঁচা থাকতে পারে না? না, সরস্বতীর কাছে পেঁচা থাকে না। হাঁস বাহন আর দক্ষিণ ভারতে পুজো হয়েছে ময়ূর দিয়ে। পেঁচা কোথায় থাকে? পেঁচা থাকে লক্ষ্মীর কাছে। এখানে তো দেখলাম সরস্বতীর পায়ের কাছে বসানো। তো হয়তো লক্ষ্মী কোনো কাজে গেছে, পেঁচাকে নিয়ে যায়নি, তাই সরস্বতীর কাছে রেখে গেছে। প্রাণকে তুলে রাখবে, এখানে তো পুজো করবে। প্রাণকে একটা প্রাণীকে রাখা যায়? মানে শাকটা তুলে রাখলে ঘরে রেখেছে পেঁচা। হাঁসকে বলেছে তুই আমার সঙ্গে চ, হ্যাঁ, আর পেঁচাটা রইলো এখানে। এটা হতে পারে না। মানে যা যা তুমি দেখেছো তার মধ্যে সবচেয়ে বিশদ দৃশ্য এটাই লাগছে তোমার? হ্যাঁ, পেঁচাটা মানে লক্ষ্মীর ঘটের, মানে ওখানে এটা তো লক্ষ্মী পেঁচাও হতে পারে। যে লক্ষ্মী পেঁচা সরস্বতীর কাছে কেন যাবে, এটাই হচ্ছে কথা। শিওর? শিওর। ঠাকুরের নাম করে ধরে নেবো? ঠাকুরের নাম করে, আর এখানে তো রক্ষা করতেই হবে ঠাকুরকে। দেখো কালী রয়েছে, সরস্বতীর জন্য এত কিছু করলাম। হ্যাঁ, দুর্গা, সরস্বতী, রক্ষা, কালী, সবাই আশীর্বাদ করুন শৈবালকে। শৈবাল ওর মাকে নিয়ে বেরিয়ে পড়তে চান, একটি হারমোনিয়াম নিয়ে গানের সফরে শিখতে চান গান। সেজন্য স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ হচ্ছে কিনা এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে তা। আমরা দেখে নিই ঠাকুর কি বলছেন। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, পাগল খুলে দাও 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 দাও।
অবশেষে Thank you so much. লোকে বলে যে এই অমুকটা পেলাম তমুকটা পেলাম, পেঁচা পেয়ে তোমার এত আনন্দ হয়েছে। আমি ভাবতে পারিনি পেঁচা পেয়ে বলা এত যায় না, আনন্দ বাড়ির হবে। পার্বতীদের পাঠিয়ে দিয়ে তুমি বলতে পারো আয় পেঁচা আয়। শোনাও। আমি ভীষণ খুশি। এই যে সরস্বতী, হ্যাঁ, তার নিচে পেঁচাকে আবিষ্কার করে তুমি জিতে গেলে, এই সরস্বতীর সাধনায় বলা হয় কি বিনা লাগে। হ্যাঁ, হ্যাঁ, সেই বাদ্যযন্ত্র, সেই সেই হারমোনিয়াম, মার কাছে। সেই ইচ্ছে পূরণ, হ্যাঁ, সেই বেজে ওঠা তুমি ঘটিয়ে ফেললে। থ্যাংক ইউ। একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। এখানে হারমোনিয়াম রাখা আছে, হ্যাঁ, একটু হাতে নিয়ে দেখতে চাও? হ্যাঁ, হারমোনিয়ামটাকে হাত মাকে তুলে নিয়ে, মাকে অবশ্যই নিয়ে। মাকে সঙ্গে নিয়ে। বাবা চলো নেমে যাবে। পড়া যাক। চলো। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেবার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ, সেইটুকু আজ ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এখন থেকে সব কথা দিন হ্যাপি প্যারেন্টস ডে। Happy, happy Parents' Day. Oh, happy, happy Parents' Day. Oh, happy, happy Parents' Day. Oh, happy Parents' Day. কি শৈবাল, কেমন লাগছে? ফাটাফাটি, ফাটাফাটি। দারুণ লাগছে। তৃতীয় পর্বে 3টি প্রশ্ন, 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে। আচ্ছা। না দিতে পারলে তুমি পেলে না, আচ্ছা, খেলা শেষ। হ্যাঁ। আগে জানবো তোমার এই তৃতীয় পর্বের তৃতীয় ইচ্ছেটা কি মা বাবার জন্য? মডিউলার কিচেন সেট এরকম কিছু যদি একটা পাই, কারণ আগেও আমি বললাম যেটা, যে আমার মা আমার পুরো রান্নাটা, যেহেতু আমি বাইরে কোনো খাবার দাবার খাই না, তো মা কিন্তু পুরো রান্নাটা নিজে করেন। এবং আমার সকাল 7টার মধ্যে মা আমার সকালবেলা আমি অফিসে গিয়ে কি খাবো, দুপুরবেলা আমি কোন খাবারটা খাবো, সন্ধেবেলা আমি বাড়ি আসার সময় কোন খাবারটা খাবো, 3টে খাবার মা তৈরি করে দেন ভোর রাত থেকে উঠে, মানে 2:30-3টের সময় মা উঠে পড়েন। তাই নাকি? আপনি অত সকাল থেকে উঠে পড়েন? 7টাও বেরিয়ে যায়, তারপরে ও বেরিয়ে গেলে তারপরে আমারও তো অফিস আছে, আমাকেও তো বেরোতে হয়। আচ্ছা, বিয়ের পর ধরো তোমার যখন বিয়ে হয়ে যাবে, হ্যাঁ, তখন এই কাজটা কে করবেন? মাই করবেন? ও যদি হেল্প করতে আসে সেটা তো খুবই ভালো, সেরকম তো খুবই কমই পাওয়া যায় সবাই। না, যদি আপনাকে আর করতেই না দেয়, ভালোবেসেই না দেয়, আপনি মেনে নেবেন? হ্যাঁ, আমি অবশ্যই মেনে নেব। ওর যেমন একটা ভয় হয় আপনারা না থাকলে কি হবে, তেমনি আপনাদের ভয় হয় না যে এই এমন সুন্দর ছেলেটার বিয়ে দিলেই যদি একটু অন্যরকম হয়ে যায়, তখন কি আপনাদের মনে হবে না যে আমাদের শৈবালকে কেমন অচেনা লাগছে? না না, আমি সেইটা হতে দেবো না, কোনোদিন হতে দিও না। কোনোদিন আমি হতে দেবো না, এটা একদম গ্যারান্টি, কোনোদিন আমি হতে দেবো না। আমরা বলি হতে দেবো না, হতে দেবো না, হতে দেবো না, বাবা মাকে কোনোদিন ছেড়ে যাব না, বাবা মাকে কোনোদিন আড়াল করব না, কিন্তু নানান ঘটনাচক্রে অনেক সময় আমরা বাবা মাকে এড়িয়ে যাই, বাবা মার দেখানো পথে না চলে অন্য পথে যাই, বাবা মার ওপর অভিমান করে দূরে সরে যাই। সেই সমস্ত অভিমান, সেই সমস্ত দুঃখ, রাগ এবং ভালোবাসার অভাব কোনো এক সময় হ্যাপি প্যারেন্টস ডের এই অনুষ্ঠানে এসে আপনারা মিটিয়ে নিতে পারেন। আপনারা আমাদের সঙ্গে খেলতে পারেন, বাবার জন্য, মায়ের জন্য ঘটিয়ে তুলতে পারেন স্বপ্ন পূরণ, যেমন স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ ঘটাচ্ছেন শৈবাল। শৈবাল, এবার ঢুকে পড়ি আমাদের তৃতীয় পর্বের প্রথম প্রশ্নে। 3টে প্রশ্ন, 3টে প্রশ্নেরই উত্তর দিতে হবে। সাপোর্ট তুমি এখনো অবধি নাওনি, মা বাবার কাছ থেকে সাপোর্ট নিতে পারো, 2টি সাহায্য পাবে। ঠিক আছে, দেখা যাক। আজকে রান্না হবে ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর লাগছে ইলিশ মাছের মাথা। প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে 5 ফোড়ন। নুন দিলে পুঁই শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো দেব, দেব চিনি, একটুখানি হলুদ গুঁড়ো দেব, ব্যাস রেডি হয়ে গেল
ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। বাবা কিরকম হাসছেন, আর অর্থপূর্ণ হাসি। বাজার কে করেন? বাবা। বাবা করেন, মাও করেন। তুমি করো না? এমনি বাজারে গিয়ে আলু কিনলে, শাক কিনলে ওটা পছন্দ করো না? পছন্দ না, মানে আমি যখন বেরিয়ে যাই না তখন তো দোকানপাট খোলেও না কিছু। এই যে রান্না, এই রান্নার উপকরণ, এর মধ্যে একটি ভুল উপকরণ ব্যবহার করা হয়েছে, তোমার সামনে সেটা দেখানোও হয়েছে। তুমি কি বুঝতে পেরেছো সেটা? আমি তো একটা আইডিয়া করেছি। এক্ষেত্রে একটা প্রশ্নের ভুল উত্তর মানে ছিটকে যাওয়া। পনির দেওয়া হয়েছিল। পনির? তুমি কি এই উত্তরটা দিতে চাইছো? তাহলে আমি নিয়ে নেবো। আর যদি মনে করো বাবার থেকে সাহায্য নেবে, কেননা বাবা বলবার চেষ্টা করছে আমাকে জিজ্ঞেস, যখন আমি তাহলে একটা হেল্প নিই, বাবার হেল্প নিয়ে তারপরে তুমি বিচার করে দেখে সেই উত্তরটা দাও। হ্যাঁ, বাবার হেল্পটা তাহলে তুমি তোমার দুটো হেল্পের মধ্যে একটা নিয়ে নিচ্ছ। শৈবাল বাবার হেল্প নিচ্ছে, আমরা দেখে নিই শৈবাল ওর বাবার কাছ থেকে সঠিক উত্তরটা পেলো কি পেলো না। হ্যাঁ বলো তুমি কি। ওটা হচ্ছে এই যে রান্নাটা হচ্ছে, উনি বললেন ইলিশ মাছের মাথা, কিন্তু ওটা ইলিশ মাছের মাথা না, ওটা হচ্ছে কাতলা মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে একটা রান্না তৈরি করা হলো বলা হলো, কিন্তু আপনি বলছেন যখন দেখানো হলো তখন ওটা ইলিশ মাছের মাথা ছিল না, ওটা কাতলা মাছের মাথা ছিল। শৈবাল? বাবা যখন বলছে আমি রাজি আছি। আর মাছ সত্যি আমি অত, ওই পুঁটি মাছটা ছোট মাছ সেটা চিনি, চিংড়ি মাছটা একটু বেঁকা মতো, ওইটা আমি চুনো পুঁটি নিয়ে থাকো, তুমি কোন রুই কাতলা খাও না? না না, রুই কাতলা খাই, কিন্তু তো প্রিপারেশন হয়ে আসার পর, তার আগে তো অন্যায়। তার আগে এরপর বাজার যাবে এবং ইলিশ মাছ কিনবে, কাতলা মাছ কিনবে, তাদের মুন্ডুটা একটু নেড়ে ঘেটে দেখবে, হাতে একটু আঁশটে গন্ধ লেগে থাকবে, সেটা নিয়ে বাড়িতে ঢুকবে, তোমার সোনা তোমাকে বলবে গায়ে গন্ধ আসছে, সেদিন আসবে, সেদিন আসছে, কিন্তু এ তো বাজার করে না। করবে। বলো তুমি কি উত্তরটা নিচ্ছ বাবার? বাবারটার জন্য আমি যাচ্ছি। বেশ, তোমার একটা হেল্প চলে গেল। তুমি বলছো তাহলে ইলিশ মাছের মাথা নয়, কাতলা মাছের মাথা। ওটা নাকি ইলিশ মাছের মাথা ছিল না, ওটা নাকি কাতলা মাছের মাথা ছিল। আমরা দেখে নিই উত্তরটা। আমি যে রান্নাটা এইমাত্র করলাম সেটা ছিল ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, কিন্তু ইলিশ মাছের মুড়ো না দিয়ে আমি সেখানে কাতলা মাছের মুড়ো দিয়েছিলাম। একেবারে সঠিক উত্তর দিয়েছে তুমি। শৈবাল, তোমার জন্য অপেক্ষা করে আছে দ্বিতীয় প্রশ্ন, এবং তুমি বুঝতে পারছো প্রশ্নগুলো কিন্তু সহজ নয়, ক্রমশ ওই কি অন্তঃশিলা না কি নাম বলেছে, শিলার মতো কঠিন হয়ে উঠছে। খুব সাবধান। বাবা একটা সাহায্য করে ফেলেছেন, আরো একটা সাহায্য তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু অনেকগুলো প্রশ্নও অপেক্ষা করছে, আর তিনটে প্রশ্নেরই উত্তর দিতে হবে, একটা পেরেছো। আমাদের দ্বিতীয় প্রশ্ন, আনুমানিক 1600 খ্রিস্টাব্দের মল্ল রাজাদের আমলে তৈরি হয়েছিল এই স্থাপত্য। এই অভিনব স্থাপত্যে একই সাথে দেখা যায় পিরামিডের ন্যায় চূড়া এবং ইসলামিক গম্বুজের ন্যায় অসংখ্য দরজা।
দুটি ভিন্ন স্থাপত্যের এই রকম মেলবন্ধন ভারতবর্ষের অন্য কোথাও দেখা যায় না। 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত বছরের বিশেষ এক পূর্ণিমায় বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে আনা হতো জনসাধারণের দর্শনের জন্য। এই স্থাপত্যের নাম কি? রাধা কৃষ্ণের মূর্তির কথা বলা হয়েছে, পূর্ণিমার কথা বলা হয়েছে, এবং সেসব দিকে তোমার মতি আছে। এমন সুন্দর স্থাপত্য, নামটা কি? তোমার একটা সাহায্য নেওয়া বাকি আছে, যদি চাও নিতে পারো। মল্লরাজ বীর হাম্বির এটি স্থাপন করেন। বিষ্ণুপুর গেছো? না, যাওয়া হয়নি নাকি? রাস উৎসবে কি হতো জানো? এখানে রাধাকৃষ্ণের মূর্তি আনা হতো। বিষ্ণুপুরে রাধাকৃষ্ণের মন্দির। রাসমঞ্চ। রাসমঞ্চ? আমার মনে হয় তুমি তোমার মনের যেটা আসছে সেটা থেকেই বলো। রাসমঞ্চ, রাস, এটা আমি সত্যি মানে কনফিডেন্ট নই এই জিনিসটাতে, কারণ তো যাওনি এখানে? যাইনি, হ্যাঁ, এটা দেখিওনি তো এখন, ওই জন্য কনফিডেন্ট। তুমি কি বলতে চাইছো বলো উত্তরটা। রাস উৎসব হয় এখানে, রাস পূর্ণিমার দিন সম্ভবত এখানে রাধাকৃষ্ণকে আনা হয়, রাস পঞ্চমীর দিন। জীবন এইরকম জটিল, হ্যাঁ, কখনো উত্তর মিলে যায়, কখনো মেলে না। কখনো বাবা মার মনের গভীরে আমরা ডুব দিতে পারি, কখনো খুঁজে পাই না তল। শৈবাল, হ্যাঁ, উত্তর তো দিতেই হবে। রাসমঞ্চটাই থাকো। রাসমঞ্চ? হ্যাঁ, রাসমঞ্চটাই থাক। বেশ, তাহলে এটাই ফাইনাল উত্তর তোমার? হ্যাঁ, এটাই ফাইনাল নাম। আমরা দেখে নিই এবার। দেখে নিচ্ছি। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া আলো গহন কুসুম কুঞ্জ মাঝে। এটা টোটাল ঈশ্বরের জন্যই, মানে আমি জায়গাটা কোনোদিন যাইনি, দেখিনি আমি, কিন্তু থ্যাংক ইউ সো মাচ। কাকে তুমি ধন্যবাদ জানাতে চাইছো? ঈশ্বরকে? ঈশ্বরকে সবার প্রথম, তারপর তোমাদের সবাইকে। মানে কি করে বোঝো, মানে তোমরা সত্যি, মানে ঈশ্বর একটা উপলক্ষ করে তো মানুষকে কিছু মেসেজ পাঠান, সেরকম উপলক্ষ কিন্তু তোমরাই। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আছে, আর এটা আরেকবার সত্যি প্রমাণ হলো। মানে আমি ওই জায়গাটায় কোনোদিন যাইনি, কোনোদিন দেখিনি, আমি অন্যদিকেই চলে যাচ্ছিলাম এটা নিয়ে, চিন্তা ভাবনাটা নিয়ে, কিন্তু তারপরে এটাতে ভীষণ খুশি। আমরাও তাই বলতে চাই যে আমাদের এই জায়গাটায়, এই হ্যাপি প্যারেন্টস ডের এই মঞ্চটিতে মাঝে মাঝে ঈশ্বর আসেন, আমাদের মাথায় হাত রাখেন। যেমন শৈবাল একেবারে অজানা পথে হেঁটে অন্ধকার হাতড়ে সঠিক উত্তরটা খুঁজে পেল শুধুমাত্র সেই কথাটা ভেবে। মা যখন ভোরবেলায় উঠে রান্না করেন যে রান্নাঘরে, সেই রান্নাঘরটাকে কি করে সুন্দর করে রাসমঞ্চের মতো করে সাজিয়ে তোলা যায়, যেখানে ঈশ্বর এসে রান্না করেন, নিবেদন করেন আমাদের জন্য, এবং সেখানে ঈশ্বর এবং তার ভক্ত একাকার হয়ে যায়।
তাই সেই রকম একটা মুহূর্ত তৈরি হলো এবং ঈশ্বরকে আমরা স্মরণ করে বলতে পারি তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো। থ্যাংক ইউ। শৈবাল আকাঙ্ক্ষা করেছে, ইচ্ছে করেছে তার মায়ের জন্য মডিউলার কিচেনের, এবং দুটো প্রশ্নের উত্তর অলরেডি ঠিক বলে ফেলেছে। একটা সাহায্য নিয়েছে বাবার কাছ থেকে, আর একটা সাহায্যের জন্য অপেক্ষা করছে। আর একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই শৈবাল মার জন্য হাজির করে ফেলবে রান্নাঘরে সেই মডিউলার কিচেন যেটার অপেক্ষায় অনেক দিন ধরে ওদের সকল পরিবার রয়েছে। দেখে নি এবারের প্রশ্নটা, হ্যাঁ ভালো করে দেখবে, হ্যাঁ শুনবে, ঈশ্বরকে স্মরণ করে দেখে নি। काला 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 बंदर बाहर है या अंदर, है काला 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 बंदर जो ढूंढे सिकंदर। आओ हम शीशा देखे उसमें संदेशा देखे। আমরা পরপর কতগুলি দৃশ্য দেখলাম। এই সবকটি দৃশ্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, কিছু একটা সম্পর্ক আছে, একটি শব্দ দিয়ে সেটাকে ধরতে হবে, একটি শব্দ। হনুমানজি, সেটা প্রথমে দেখলাম। হ্যাঁ, তারপরেরটাতে দেখালো মোচার একটা অংশ দেখালো, কলার সঙ্গে মোচাটা থাকে। আর থার্ড এখানটাতে যে পজিশনটায় গিয়ে ধ্যানে যেটা বসছে, এটা তো নাচের সঙ্গে হনুমান নেচেছেন কোনোদিন আমি শুনিনি। না মানে পাহাড় পর্বত ডিঙিয়ে গেছেন ইত্যাদি হয়েছে, লঙ্কা কাণ্ড ঘটিয়েছেন তাও আমরা জানি, বুক চিরে রামের নাম দেখিয়েছেন তাও আমরা জানি, এবং তাকে আমরা পুজো করে থাকি তাও আমরা জানি। হনুমানজি কেন বলছি দেখো নাচটার এখানটাতে, কারণ হনুমানও তো সেই তপস্যাই করেছিল না। মোচায় কি তপস্যা আছে? না এই পশ্চারটা দেখো, মোচার শুধু মোচার ঘন্ট হওয়া ছাড়া আর কোনো তপস্যা নেই। কোনো একটি শব্দটাকে প্রথম থেকে আবিষ্কার করতে করতে যাও, পেয়ে যাবে কিন্তু। প্রথমে কি দেখেছো? হনুমান। হ্যাঁ, হনুমানকে নিয়ে যাচ্ছে, বাবার সঙ্গে ছেলে যাচ্ছে হনুমান, ঠিক আছে, ওইটাতে একটা দেখেছি। দ্বিতীয়টাতে দেখলাম তার বাবা মোচা কিনলো, ওই উপরে কলার ইয়েগুলো বেরিয়ে রয়েছে ছোট, সেই একটা মোচা কিনলো। হনুমান মোচা, হনুমান মোচা, নৃত্য, কমন কি একটা শব্দ ঘুরে বেড়ালো তিনটের মধ্যেই? নৃত্য কলা। নৃত্যকলার জন্য যাবো, কারণ এই পেছনে নৃত্যকলার জন্য, তাহলে নৃত্যকলার জন্য যদি যাও তাহলে সেই শব্দটা কি, যে শব্দটা তিনটে জায়গাতেই তিনটে দৃশ্যেই থাকতে পারে, সেটা কিন্তু তুমি জানো। মা বাবার কাছে সাহায্য নিতে পারো। আমার কলাই মনে হচ্ছে। শেষে আমি আবার এই কথা বলবো না তো, দেখার পর তুমি কাঁচকলা পেয়েছো? না মনে হচ্ছে না, তখন বললে হবে না যে আপনি এরকম কলা দেখালেন আমাকে। না, এবার আমি সেটা রিলেট করছি, কারণ ওখানে হনুমান দেখিয়েছে, মানে হনুমানও কলাটাই খায়, আর ওখান থেকে ওর বাবা কিনলে একটা মোচা, মোচারও তো কলার অংশটাই আছে। কলা, তুমি উত্তরটা দাও। হ্যাঁ, ওই কলাই আমি বলবো, কারণ এখানেও নৃত্য কলা আসছে। কলায় পা পিছলে যায় জানো তো? আর ইয়ে করো না, এবার তো সত্যি গুলি আমি বিভ্রান্ত করছি না, কিন্তু হ্যাঁ আমি নিজে তো কনফিউজ পাচ্ছি। তুমি একটা উত্তর দাও, আমি তো আর তোমাকে বলবো না, তুমি অনেকটা পৌঁছে গেছো। এখান থেকে কোন নাচ সেটাকে আমি প্রথমে গেছিলাম, সেটা সম্ভব নয়। হনুমানজি ধরেছিলাম, এটা হবে না, কারণ এটা ধ্যানের পোস্টার নয়, আর ওটা তো ইয়ে না। কলা, টাইম শেষ। হ্যাঁ, কলা বললাম তো।
11:30 বেজে গেছে, এখন তো আর কিছু করা যাবে না। এ কলা কি কলা? মানে টাইমের শেষে আমি ইয়েটা বললাম, মানে আমাদের যে সময়টা হাতে ছিল তার মধ্যে বলতে পারলে না। তুমি এত নিজেকে নিয়ে এক্সপ্লেন করছিলে, ততক্ষণে কলা পেকে পচে গেল। আমাদের অপেক্ষায় থাকতে হবে, আমাদের বিনিদ্র রজনী যাপন করতে হবে শৈবালের মতো একটি ভালো ছেলের জন্য। কাল রাত্রি 10টা অবধি অপেক্ষা করতে হবে। শৈবাল কাঁচকলা পেল, নাকি একটি সুঠাম সরেশ যাকে বলে তৈরি কলা পেল? সারা রাত নিশ্চয়ই শৈবাল কলা খেয়েই কাটাবে আজকে। হ্যাঁ তাই তো। কাল রাত্রি 10টার সময় আমরা জেনে যাব শৈবাল ওর মায়ের জন্য, ওর সোনার জন্য একটি মডিউলার কিচেন পাচ্ছেন কি পাচ্ছেন না। যদিও উত্তর সঠিক দিয়ে থাকে, তবে ওর মার জন্য একটি মডিউলার কিচেন পেয়ে যাবে, যেখানে ওর মা আদরে সোহাগে ওকে রান্না করে দেবে 3 পদ, সকালের, দুপুরের, রাত্রিরের। আর সেই সময় কোনো একদিন ওই মডিউলার কিচেনে এসে হাজির হবে ওর সোনা, যে ওকে ভালোবাসবে, যে ওকে আদর করবে, যে ওর মার সঙ্গে, বাবার সঙ্গে, ওর সঙ্গে গলা মিলিয়ে চিৎকার করে ওই রান্নাঘরে দাঁড়িয়ে বলবে হ্যাপি প্যারেন্টস ডে। শৈবাল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। থ্যাংক ইউ। আপনারা সবাই দেখতে থাকুন হ্যাপি প্যারেন্টস ডে, বৃহস্পতি থেকে শনি ঠিক রাত 10টায়। গুড নাইট, শুভরাত্রি। Happy Parents Day.